রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আবু রায়হান নিহতের ঘটনায় রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন সহ 50 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 1200 জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। গেল রাতে নিহত আবু রায়হানের ভাই রানা ইসলাম বাদী হয়ে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় এ মামলা করেন। শেখ হাসিনা সরকারের পদত্যাগের দিন নগরীর স্বচ্ছ টাওয়ারের সামনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন আবু রায়হান। পরে চিকিৎসাধীন অবস্থায় গত 8 আগস্ট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ জানান, আসামিদের ধরতে এরই মধ্যে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেছে। মামলার বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, রাজশাহী সিটির সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন সহ অজ্ঞাতনামা আরও 1200 জনকে আসামি করে মামলার বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। সিনথিয়া, মূলত হচ্ছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী রায়হান আলীর মৃত্যুর ঘটনায় গত রাতেই তার পরিবারের পক্ষ থেকে একটি বোয়ালিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে, যেখানে আপনি জানেন যে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এবং বাংলাদেশ আওয়ামী লীগের যিনি প্রেসিডিয়াম মেম্বার এইচ.এম. খায়রুজ্জামান লিটন, তাকে কিন্তু প্রধান আসামি করা হয়েছে এবং 50 জনের কিন্তু নাম উল্লেখ করে এই হত্যা মামলাটি দায়ের করা হয়েছে। এবং এই হত্যা মামলায় আমরা দেখেছি অজ্ঞাতনামা প্রায় 1200 জনকে কিন্তু আসামি করা হয়েছে। এবং গত রাতেই কিন্তু এই মামলাটি যে নিহতের ভাই রয়েছেন, বড় ভাই রানা ইসলাম, তিনি কিন্তু গতকাল মধ্যরাতে বোয়ালিয়া থানায় গিয়েছিলেন এবং এই মামলাটি আসলে দায়ের করেছেন। এবং যে এজাহারে যেটি আসলে বলা হয়েছে যে গত 5 আগস্ট যখন শেখ হাসিনা সরকার আসলে পতন হয়, সেই সময়টির একটু আগেই কিন্তু আবু রায়হান যিনি ছিলেন, তিনি কিন্তু আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আন্দোলনের যে মিছিলটি ছিল সেটি নিয়ে নগরীর স্বচ্ছ টাওয়ারের ওইদিকে যাচ্ছিল। এরপরেই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর আসলে গুলিবর্ষণ করতে থাকে। এক পর্যায়ে রায়হানের যারা সহপাঠী ছিল তারা কিন্তু অনেকে গুলিবিদ্ধ হয়েছে এবং রায়হান তাদেরকে অগ্রসর হচ্ছিলেন উদ্ধার করার জন্য। এবং ওই মুহূর্তে কিন্তু আসলে রায়হান আসলে মাথায় গুলিবিদ্ধ হয়। তারপরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং তিনি কিন্তু গত 8 আগস্ট তিনি আসলে মারা যান চিকিৎসাধীন অবস্থায়। এরপরেই কিন্তু দেখলাম যে আমরা 12 দিন পার হওয়ার পরেই রায়হানের যে পরিবার রয়েছে তার পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। যদিও আপনি জানেন যে 5 আগস্টের পর থেকে কিন্তু আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের যারা নেতৃবৃন্দ, যাদের নামে আসলে এই হত্যার অভিযোগ নিয়ে আসা হয়েছে, তারা কিন্তু এখন বলা যায় যে সবাই প্রত্যেকে আসলে আত্মগোপনে রয়েছে। কিন্তু বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত যিনি কর্মকর্তা রয়েছেন, ওসি মাসুদ পারভেজ, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসামিদেরকে ধরতে আসলে তারা বিভিন্ন জায়গায় যে অভিযান সেটি আসলে পরিচালনা করবেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। তো এই ছিল সিনথিয়া আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।